ইডি অফিসারদের ওপর হামলার 5 দিন পার, কোথায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান? অমিত শাহর মন্ত্রকের রিপোর্ট তলব, রাজ্যপালের কড়াকড়ি, তারপরেও কোথায় ধরপাকড়? ইডি আধিকারিকদের পিটিয়ে বহাল তবিয়তে ঘুরছেন অভিযুক্তরা, কার প্রশ্রয়ে ঘুরছেন? ডিজির কড়া বার্তার পরেও কেন অধরা শেখ শাহজাহান? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছে ইডি। কারো নির্দেশে কি রাজ্য পুলিশ এখনো নিষ্ক্রিয়, নাকি তৃণমূল বিধায়কদের দেওয়া প্রতিরোধের হুঁশিয়ারিকে ভয় পাচ্ছে পুলিশ? এখনো কেন হাত গুটিয়ে পুলিশ? কি আড়াল করার চেষ্টা হচ্ছে? ঘিরছে ইডি, তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী। চাপ বাড়লেও কেন চুপ রাজ্য পুলিশ? দিল্লিকে জিরো অ্যারেস্ট রিপোর্ট দেবে নবান্ন, চাপ বাড়বে না তো? উঠছে প্রশ্ন। আর যখন এতগুলো প্রশ্ন উঠছে তখন দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো। এই যে শাহজাহান গায়েব হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, অ্যারেস্ট করা যাচ্ছে না, এটা স্বরাষ্ট্র দপ্তরের। আর স্বরাষ্ট্র দপ্তর মানে সরকারের মমতা ব্যানার্জি, তারা চান না ওকে অ্যারেস্ট করতে, ওরা ওকে লুকিয়ে রেখেছেন কারণ তারা সম্পদ। সেই জন্য স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব আছে এটা, তাকে খুঁজে বার করাটা। চলুন একটা ছবি দেখাই। শেখ শাহজাহানের বাড়ির সামনে রাস্তায় নাকা চেকিং। সন্দেশখালীর বিভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত রাস্তাগুলোতে নাকা চেকিং চলছে। ঘটনার 6 দিন পেরিয়ে গেছে। সন্দেশখালী এবং শেখ শাহজাহানের বাড়ির আশেপাশের এলাকায় নাকা তল্লাশি পুলিশের, কিন্তু এতদিন পুলিশ কি করছিল এই প্রশ্ন অনেকে তুলছেন। সন্দেশখালী কাণ্ডের পর 6 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত শেখ শাহজাহান। এরই মধ্যে এই প্রথম শেখ শাহজাহানের বাড়ির সামনে আকুঞ্জিপাড়া মোড়ে পুলিশরা প্রতিটি গাড়ি চেক করছেন। ধামাখালি লঞ্চঘাট থেকে যে সমস্ত গাড়ি সরবেরিয়া মোড়ের দিকে যাচ্ছে বা সরবেরিয়া মোড় থেকে যে সমস্ত গাড়ি ধামাখালির দিকে যাচ্ছে, সেই সমস্ত গাড়ি এখানে চেক করছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। কি দেখা হচ্ছে? গাড়ি যেভাবে নির্দেশ আছে ওপর থেকে সেইভাবে দেখা যাচ্ছে। এই নির্দেশ কবে এলো? কদিন ধরে তো চলছে এটা। আজ তো প্রথম দেখলাম, আমরা তো প্রতিদিন আছে এইভাবে গাড়ির চেক, তো এর আগে দেখিনি আমরা। আজকেই বললো সকালবেলা, এখানে আগে হচ্ছিল, ওই পাশে হচ্ছিল, আজ এই রাস্তাটা করতে বলেছে। এটা কি শেখ শাহজাহান সম্পর্কিত? হ্যাঁ, ওই সম্পর্কেই তো। শেখ শাহজাহান সম্পর্কিত ওটা বলতে পারবো না। একটু যদি বলেন, মানে এই যে তল্লাশি চলছে আপনারা কতগুলো কি দেখছেন? দেখছি যেভাবে নির্দেশ আছে সেইভাবে দেখছি আর কি করে। কি নির্দেশ আছে? ওইটা গোপন আছে। 6 দিন পর অধরা শেখ শাহজাহান। রাজ্য পুলিশ প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, চাপ বাড়াচ্ছে রাজভবন। এরই মধ্যে এই প্রথম 6 দিন পর দেখা গেল যে শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির সামনের রাস্তা তো শুধুমাত্র বাসন্তী হাইওয়ের যে রাস্তা, সেই বাসন্তী হাইওয়ের রাস্তার উপরে পুরো দস্তুর চেকিং হয়ে গেল। তার কারণ দলের নেতারাই তো বলছেন, সন্দেশখালী এলাকাতেই বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, আকুঞ্জিপাড়া মোড়, সন্দেশখালী। এদিকে সন্দেশখালীর হামলার ঘটনায় তারপর সতর্ক ইডি। এরপর তল্লাশি অভিযানের সময় আধিকারিকদের একগুচ্ছ পরামর্শ দিয়েছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। গতকাল সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। বৈঠকে ইডি ডিরেক্টরের বার্তা, সব দিক আটঘাট বেঁধেই এরপরে অভিযান হবে। নিজেদের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। যে এলাকায় অভিযান চলবে সেখানকার নিখুঁত গ্রাউন্ড রিপোর্ট নিতে হবে। আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন ইডি ডিরেক্টর। তার নির্দেশ, এলাকার পরিস্থিতি বুঝে সেই মতো নিরাপত্তা বাহিনী নিতে হবে। একই সঙ্গে রাহুল নবীনের বার্তা, সন্দেশখালীর ঘটনায় আক্রান্ত অফিসারদের পাশে সর্বতোভাবেই আছে গোটা বিভাগ। দোষীদের সাজা সুনিশ্চিত করতে নিখুঁতভাবে বিভিন্ন মামলা তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ইডি ডিরেক্টর। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। কেন্দ্রীয় এজেন্সি এখানে তদন্ত করতে আসছে, তার সুরক্ষা তাদের ইচ্ছা না পর্যন্ত তাদেরকে আক্রমণ করা হচ্ছে। একবার নেই, বারবার তাদেরকে আটকানো হয়েছে, ঘেরা হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, এখন তো শারীরিক নিগ্রহ করা হলো। এটা তো খুবই চিন্তার এবং লজ্জার বিষয় পশ্চিমবাংলার ক্ষেত্রে। তো স্বরাষ্ট্র দপ্তর থেকে তার খোঁজখবর নেবেই, তার রিপোর্ট চাইবেই। এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে। এদিকে জয়নগর সভা থেকে অল আউট অ্যাটাক মমতার। তৃণমূলকে দেখলে ভয় পায়, তাই নাটক সাজিয়ে গ্রেপ্তার করে। এইভাবেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল,
গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? আমি ভেবে পাই না। একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল, একটা কাপড়ে যদি হলুদ রং পরে সেটাও বলবে তৃণমূল, একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল, কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি টুকটুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। মমতা ব্যানার্জি চিরদিন দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে আছেন, পার্থবাবুর সঙ্গে আছেন, কেষ্টমণ্ডলের সঙ্গে আছেন, আর জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আছেন। এখন নতুন এডিশন এসে গেছে রাকিবুর, তারপরে শাহজাহান, এই ধরনের যারা, তার যে চিফ এজেন্ট ছিলেন নন্দীগ্রামেতে, তিনিও জাহাজ বাড়িতে থাকেন, কোটি কোটি টাকার মালিক। এরাই মমতার খুব ঘনিষ্ঠ লোক, আর মমতা ব্যানার্জি এই ধরনের নেতাই তৈরি করেছেন। এদিকে লোকসভা ভোটের আগে দলীয় সংগঠনের হাল ধরতে আসরে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে তৃণমূলের জেলাওয়ারি বৈঠক রয়েছে। তৃণমূল সুপ্রিমো নিজেই জেলাওয়ারি বৈঠকে নেতৃত্ব দেবেন। দলের নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহেই শাসক দলের সাংগঠনিক পর্যালোচনা বৈঠক। বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড় প্রশ্ন, দলের নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে এই নিয়ে জল্পনা তুঙ্গে। আজ পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, মুর্শিদাবাদের নেতাদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের দুটি সাংগঠনিক জেলা ঘাটাল ও পশ্চিম মেদিনীপুর সদরকে নিয়ে আজকের এই বৈঠক। এদিকে লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারে রিভিউ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 ফেব্রুয়ারি হবে এই রিভিউ বৈঠক। বৈঠকে থাকার কথা রয়েছে বিধায়ক, জেলাশাসক, বিডিওর। বৈঠকে থাকবেন জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধানরা। বৈঠকে উপস্থিত থাকবেন পুরপ্রধান, পঞ্চায়েত সভাপতিরা। আমতলায় নবনির্মিত অডিটোরিয়ামে হবে এই রিভিউ বৈঠক। লোকেরা সব করতে পারে, কোনো রীতিনীতি না মেনে। বিরোধী দলের এমএলএ এমপিদের কোনোদিন বৈঠকে ডাকা হয় না, কোনো দিশা কমিটি গঠন হয় না, ডিএম করে না। কিন্তু ডায়মন্ড হারবার সব কিছুর উপরে। এমপি সেখানে মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী, সেখানে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান, সেখানে তিনি সব। তিনি কোন অধিকারে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক ডাকেন আমরা বুঝতে পারি না, সারা দেশে কোথাও এরকম দেখিনি। এদিকে নতুন বছরের শুরুতেই কলকাতার রাজপথে নামছে বিজেপি। হাতিয়ার দুর্নীতি। কলকাতার রাজপথে বিজেপি আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। বিকেল 4টে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এই পদযাত্রা। গতকাল দেগঙ্গার কর্মী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়েছেন শুভেন্দু। এবার একই ইস্যুতে মহানগরে মিছিল করবেন তিনি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি আজ নজর কলকাতা হাইকোর্টে। বড় খবর আজকের, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা। এর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজা কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। বহু টালবাহানার পর অবশেষে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা হাতে পেয়েছে ইডি। আজকে শুনানিতে কি উঠে আসে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আদালত কি নির্দেশ দেয়, নজর সেদিকে। এদিকে ঘটনার 3 দিন পরে অধরা বহরমপুরের তৃণমূল কংগ্রেস নেতা ও প্রমোটার সত্যেন চৌধুরীর আততায়ীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 3 যুবকের ছবি। সন্দেহ ওই 3 যুবকই আততায়ী, যদিও এই ছবির সত্যতা যাচাই করিনি আমরা TV9 বাংলা। আর এখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কি করছিল পুলিশ? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে, তারপরে কি পুলিশ আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে, নাকি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে বলে গুরুত্ব দিতে চাইছে না পুলিশ? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এখনও আমি মনে করি ইচ্ছে করলে 24 ঘন্টা কেন 12 ঘন্টার মধ্যে আততায়ীদের গ্রেপ্তার করতে পারে। এখন মূল প্রশ্ন হলো যে আততায়ীদের রং কি? পুলিশের উপরে আমাদের আস্থা আছে, আমরা চাইছি রং না দেখে পুলিশ গ্রেপ্তার করুক।